আজকে বুধবার সকাল থেকে সেই ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু চলছে। দূরে কারোর কাছে যাওয়ার অনুমতি নেই। বিএসএফ এর তরফে কড়া নিরাপত্তা সেখানে রাখা হয়েছে, কাউকে সেখানে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এবং দূরে স্বপন মজুমদার যে ছবি দেখাচ্ছে, যে তুমি দেখতে পাচ্ছ দূরে, সেখানে কিন্তু ফেন্সিং দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং যত দ্রুত সম্ভব বিএসএফ সূত্রে খবর যে তারা এই ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু তারা সম্পন্ন করবেন। ঠিক যেখান থেকে আমরা দেখতে পেলাম 1.5 বছর আগে যেখানে ফেন্সিং তৈরি হয়েছে, সেখান থেকে বিস্তীর্ণ জায়গা প্রায় 1 কিলোমিটার জুড়ে কোনো রকম ফেন্সিং নেই। যেহেতু শীতকাল, এখানে প্রচণ্ড কুয়াশা পড়ে, 6 মাস কার্যত যে জমির উপর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরোটাই কিন্তু জলা জমি এবং এক ফসলি জমি, ফলত 6 মাস এখানে জল থাকে, 6 মাস এখানে মানে চাষযোগ্য থাকে। ফলত এই জায়গার টোপকে এখান থেকে কিন্তু অনুপ্রবেশ মাঝে মধ্যেই হয়। আমরা সরাসরি একজন বাসিন্দার সাথে কথা বলে নেবো সুখদেবপুরের। আসুন, গতকালকে আপনি এখানে ছিলেন, কি ঘটেছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে আজকে? না, আজকে সমস্যা হয়নি। গত সোমবারে সকালে যখন কাজ শুরু হয় তখন বিজিবি এবং বাংলাদেশের বিশ্বনাথপুরের গ্রামবাসী এসে কাজে বাধা দেয় এবং সেই সময় সকালে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সোমবার বিকেল থেকে আমাদের গ্রামবাসী এবং বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে একটা বচসার সৃষ্টি হয়। আর মঙ্গলবার মানে গতকালকে গ্রামবাসী গিয়েছিল, আজকে বিএসএফ যেতে দিচ্ছে না, বলছে আপনাদেরকে যেতে হবে না, আমরা ওখানে প্রোটেকশন দিয়ে কাজ করাবো এবং কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কাজ চলছে। গতকালকে বিজিবির তরফেও যারা আধিকারিক তারা এসেও বাধা দিচ্ছিল? হ্যাঁ, গতকালকে বিজিবি এসছিল, ওখানে ওরা বাংকার করে পজিশন নিয়ে ঘুমিয়েছিল। আমরা গিয়েছিলাম ওখানে, তো দেখেছিলাম বিজিবি মেশিন গান নিয়ে পজিশনে দাঁড়িয়েছে, ওখানে ঘুমিয়েছিল এবং ওরা যখনই কাজ শুরু হচ্ছে তারা এসে বাধা দিচ্ছিল বা কাউকে পাঠাচ্ছিল যে না, কাজ করা যাবে না। বাংকার তৈরি করেছে, সেটা কোথায়? মানে বাংকারটা কি মানে এই জমির উপর, মানে ভারতবর্ষের জমির উপরে? 0 পয়েন্টে। আমরা বাংকার, আমাদের বাংকার আছে প্রায় 100 মিটার দূরে, আর ওদের বাংকার আছে 0 পয়েন্টে। কারা রয়েছে? বিজিবি। কারণ আমাদেরকে বিএসএফ তো বর্ডারের ওই ভিতরে যেতে দিচ্ছে না। আমরা খুব জোর হলে যেখানে কাজ হচ্ছে সেখানে যেতে পারছি, কিন্তু ওদের পক্ষ থেকে ওরা সামনে থেকে লোকজনকে নিয়ে চলে আসছে, একটা ঝামেলা লাগানোর সৃষ্টি করছে, যাতে কি পাবলিক 10টা গুলি লেগে গেল বাংলাদেশে। তখন ইন্ধন ইন্টারন্যাশনাল একটা বানাতে চাইছে, যে এটাকে নিয়ে ওরা ইন্ধন জুগিয়েছিল বিজেপি। হ্যাঁ, অবশ্যই ইন্ধন জুগিয়েছে বিজেপি এবং বাংলাদেশের ইউনিট সরকার। যারা ওখানে এসেছিল, গ্রামবাসীরা যারা, তারা কোন গ্রামের বাসিন্দা? ওরা এটা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। কি করছিলেন? হাতে অস্ত্র ছিল? ওদের কাছে লাঠি, হাসুয়া, দা, কাঁতা এগুলো ছিল। মন্তব্য করছিলেন, গালাগালিজ করছিলেন। আমি এটা খবরে দিতে চাইছি না, গালাগালিজ করছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমরাও বলেছি, কিন্তু অসভ্য আচরণ করেছে ওরা, যে কারণ আমরা আমাদের জায়গায় তার বেড়া করবো, তাতে তাদের আপত্তিটা কোথায়? বিরাট অংশ জায়গা জুড়ে প্রায় 1 কিলোমিটার কোনো রকম ফেন্সিং ছিল না, তার ফলে এখানে কি হতো, কি ধরনের কার্যকলাপ হতো? বিষয়টা হচ্ছে 70-75 বছর ধরে এখানে যে নদী থাকার কারণেই কিন্তু 1 কিলোমিটার ফেন্সিং হয়নি। এবার বর্তমানে সরকার দেখলো যে না, এইটা দিয়ে একটা চোরা কারবারি, চালান, অনুপ্রবেশের একটা ইস্যু থাকছে, শীতকালে অনুপ্রবেশটা হয়ে থাকে এটা দিয়েই, শুনেছি আর কি। তো বিএসএফ বারবার সতর্ক করতো, সেক্ষেত্রে সরকার বুঝে এখানে একটা ফেন্সিং তৈরির একটা উদ্যোগ নিয়েছে, যেটা কিন্তু ওই বিজিবি আর সরকার, বাংলাদেশ সরকার সেটা ভেস্তে দিতে চাইছে।